আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আপনারা যে যেখান থেকে এসএটিভির পর্দায় জাতীয় হিফজুল কোরআন রিয়েলিটি শো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পবিত্র কোরআনের সুর পাওয়ার্ড বাই জিও ফোন এবং মা এন্টারপ্রাইজ এই চমৎকার আয়োজনটি দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমাদানের বাকি দিনগুলোকে বরকতময় করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানের বাকি দিনগুলোকে পবিত্র করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানের বাকি দিনগুলোকে পবিত্র কোরআন তেলাওয়াত করার বেশি তৌফিক দান করুন এবং কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপনা রয়েছে মাজহারুল ইসলাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানি যে এই পর্বে আমাদের একটি কঠিন পর্ব চলছে। এই পর্বে প্রত্যেক প্রতিযোগীকে আমাদের সম্মানিত বিচারকগণ একটি আয়াতের ছোট্ট একটি অংশ বলবেন এবং এই মুসাব্বার আয়াতটি কোরআনের কোথায় কোথায় রয়েছে সে যে কোনো একটি জায়গা থেকে খুঁজে বের করে একটি জায়গা থেকে তেলাওয়াত করবে এবং তার এই তেলাওয়াতের মাধ্যমেই তার জন্য মার্ক হবে ইনশাল্লাহ। আমরা এই পর্যায়ে চলে যাব আমাদের আজকের বিজ্ঞ বিচারক প্যানেলে। আমরা আজকে বিচারকদের সাথে পরিচয় পর্ব শেষ করব। এই পর্যায়ে আমি যাচ্ছি আন্তর্জাতিক কারি হাবিবুল্লাহ বেলালি আপনার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই পর্যায়ে পরিচিত হব মুহতারাম শায়েখ নেসার আহমদ নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পরিচয় পর্ব করব মুহতারাম শায়েখ ইলিয়াস লাহোরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বের সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট কণ্ঠশিল্পী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী, ডিভাইন কালচারাল একাডেমির সম্মানিত পরিচালক শিল্পী মুজাহিদ জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একে একে আমাদের সম্মানিত বিচারক প্যানেল এবং আমাদের যারা আজকে অতিথি রয়েছেন তাদের সাথে পরিচয় পর্ব সেরে নিলাম। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছেন নেত্রকোনার বন্ধু মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র মাহতাব ইসলাম। মাহতাব ইসলামকে মঞ্চে ডেকে নিচ্ছি তার চমৎকার তেলাওয়াত করবার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাকে বলার সাথে সাথে তুমি আবার আমাকে উল্টো প্রশ্ন করলে আমি কেমন আছি। আমি সেই সাথে আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতা যারা যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকেও ভালো আছেন এতটুকু আশ্বাস নিয়ে, বিশ্বাস নিয়ে আমরা শুরু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে কয়েকভাবে ডাক দিয়েছেন। আজকে তুমি ওই আল্লাহর একটা ডাক দিবে। কোরআন শরীফের কত জায়গায় আছে, একটা জায়গার থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন نفس واحدة الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء
واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا صدق الله العظيم صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। মাহতাব ইসলাম সেই প্রতিযোগীর শুরু থেকে, এই মঞ্চের শুরু থেকে এই পর্যন্ত সে কিন্তু মঞ্চ কাঁপিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, চমৎকার তেলাওয়াত সে উপহার দিচ্ছেন আমাদেরকে, একদম নির্বিঘ্নে নির্ভয়ে। সে যত কঠিন প্রশ্নই আমাদের সম্মানিত বিচারকরা করুন না কেন, মাহতাব ইসলাম অবলীলায় চমৎকার করে সে কোরআন তেলাওয়াত করছেন। আমরা মন্তব্য শুনবো আল্লামা কারি হাবিবুল্লাহ বেলালী আপনার কাছ থেকে। মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, তিনটি শব্দ দিয়ে তার তেলাওয়াতকে স্বাগত জানালাম। আমি বলেছিলাম যে আল্লাহকে ডাক দাও, আল্লাহ ডেকেছেন মানুষকে, ইয়া আইয়ুহান্নাস, সে তেলাওয়াত করল। অনেকের মনের জগতে এই প্রশ্ন বারবার জাগ্রত হতে পারে যে আল্লাহ যে ডাক দিল একভাবে, আর কী হবে? শর্টকাটে বলে দিই, আল্লাহ আরেকটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ বিশ্বাসীরা। আরেকটা ডাক আল্লাহ দিয়েছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা। 3 নম্বর ডাক বড় প্রেমের ডাক, সাংঘাতিক ডাক। সেই ডাকটা হলো, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। এই রমজানে বারবার আল্লাহ পাকের পক্ষ থেকে ডাক এসছে যে আমার রহমত থেকে নিরাশ হয়েও না। তার তেলাওয়াতের ভিতরেই, অনেকে জানে না, না জানা একটা ঘুমর বলে দিয়ে আজকে, তেলাওয়াতের ভিতরে একটা শব্দ বলেছে খাবিস। এই খাবিস হলো শয়তানের বাপের নাম। অনেকে কিন্তু শয়তানের বাবার নাম জানে না। শয়তানের বাবার নাম কি বললাম? খাবিস। মায়ের নামও আছে, আরেকদিন বলবো, আজকে না। আল্লাহ সবাইকে ভালো করে জানার, বোঝার, পড়ার তৌফিক দান করেন, আমিন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আমরা মন্তব্য শুনবো শায়েখ নেসার আহমেদ নাসিরি আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, মাহতাব অসাধারণ তেলাওয়াত করেছে, একেবারে এক্সিলেন্ট। আমরা যা চেয়েছি তাই পেয়েছি। সে কিন্তু মসজিদে হারামের যে ইমাম, বারবার বলে আসছি, মাহের আল মুআক্কিলি, যারা মসজিদে হারামে গিয়েছেন, উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, তারা তার তেলাওয়াত শুনলে বুঝতে পারবে, মনে হচ্ছে যেন মসজিদে হারামের মাহের আল মুআক্কিলি তেলাওয়াত করছেন। আমাদের দেশটা কিন্তু এখন আরব দেশের ছেলেদের চেয়ে, আরব দেশের কোরআন তেলাওয়াতের চেয়ে কম নাই। আমাদের আরবি মেহমান আসছিলেন কয়েকদিন আগে, তারা বলে গেছেন যে সবচেয়ে ভালো কোরআন তেলাওয়াত করে এখন বাংলাদেশ। তো সেই হিসাবে আমাদের দেশেও তো মাহের আল মুআক্কিলি থাকতে পারে। আমাদের দেশে মাহের আল মুআক্কিলি খুব সুন্দর তেলাওয়াত করেছেন। তুমি অনেক দূরে এগিয়ে যাও এবং আরও ভালো করো, সেই দোয়া করি। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। মন্তব্য শুনবো মুহতারাম ইলিয়াস লাহুরি আপনার কাছ থেকে। বিসমিল্লাহি মাশা আল্লাহ। আমাদের এই ছোট্ট বন্ধু
বরাবরণে আজকেও খুব চমৎকার তেলাওয়াত করেছে। তার জাদুময় হৃদয়গ্রাহী তেলাওয়াত লাখো মানুষকে উদ্বুদ্ধ করবে ইসলামের ছায়াতলে আসার জন্যে। আমি তোমার জন্য দোয়া করছি, তুমি অনেক দূরে এগিয়ে যাও। বারাকাল্লাহু ফিক। অনেক ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আজকের এই পর্বের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ। আপনি এই চমৎকার আয়োজনে আসছেন, আপনাকে স্বাগত। আমরাও আপনি আসার কারণে পুলকিত হলাম। আপনি তার তেলাওয়াত শুনলেন, আপনার কাছে কেমন লেগেছে, আপনার মন্তব্য জানতে চাচ্ছি। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আপনাকে। আসলে রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াত বেশি বেশি করা হয় এই মাসে। ইফতারের পূর্ব মুহূর্তে এই সুন্দর আয়োজন, এটা আমার খুবই ভালো লাগছে। মন্তব্য শুনলাম সম্মানিত উস্তাজ, সব যারা দেশের খ্যাতনামা উস্তাজ বসে আসেন তাদের কাছ থেকে, তারাও তার তেলাওয়াত খুব ভালো বলল। এবং আমি যেটুক বুঝেছি, কোরআনের সুর, এর চেয়ে বড় সুর আর কি হতে পারে? পৃথিবীতে সবচেয়ে সুন্দর সাবলীল সুর হলো কোরআনের সুর। আমি কোরআনের সুর মাঝে শুনেছিও নাম, আজানের সুর মাঝে শুনেছিও নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার কথা বলা হয়েছে এখানে। দেখেন, কাজেই এই সুরের চেয়ে আর ভালো লাগার বস্তু আর কি থাকতে পারে পৃথিবীতে? আমার খুব ভালো লেগেছে তার তেলাওয়াত এবং আমি মুগ্ধ হয়েছি। আমি তার জন্য দোয়া করি, সে দেশের খ্যাতনামা একজন কারি, হাফেজ তো আছেই, কারি হোক, তার তেলাওয়াত ছড়িয়ে পড়ুক দেশান্তরে এবং দেশ বিদেশে তার সুনাম ছড়িয়ে পড়ুক। ধন্যবাদ জানাচ্ছি তাকে। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। শিল্পী মুজাহিদ জামান, আপনি তো নাশিদ করেন, সঙ্গীত শিল্পী আপনি আপনি আজকে শুনলেন কোরআনের শিল্পীদের তেলাওয়াত, আপনার কাছে কেমন লেগেছে? না, তেলাওয়াত তো অবশ্যই ভালো লেগেছে। বিশেষ করে আমরা তো এখন খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে আছি, কারণ অলরেডি অনেকগুলো পর্ব পার হয়ে গেছে। তো তার তেলাওয়াত অনেক সুমধুর ছিল, খুব প্রাণবন্ত ছিল। আমরা অনেক অনেক দোয়া করছি সে আরও অনেক দূর এগিয়ে যাক, সেই প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাকে, তোমার জন্য দোয়া রইল। সকলেই তোমার জন্য দোয়া করেছেন, নিশ্চয়ই আমাদের প্রিয় দর্শক শ্রোতারাও তোমাকে দোয়া করেছেন। তোমাকে আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, প্রথম প্রতিযোগীর মনোমুগ্ধকর তেলাওয়াত আমরা উপভোগ করলাম। এই পর্যায়ে দ্বিতীয় প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছেন সে সুদূর ময়মনসিংহ থেকে আগত জামালুল কুরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ বিন রাইহান। মোহাম্মদ বিন রাইহানকে মঞ্চে ডেকে নিচ্ছি তার চমৎকার কোরআন তেলাওয়াত করবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের পর্বের নিয়ম অনুযায়ী আমি তোমাকে একটি জায়গা থেকে একটি শব্দ বলবো, অনেকগুলো আছে, তোমাকে একটি শব্দ শুরু থেকে তেলাওয়াত করতে হবে। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন দুনিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ। আয়াতের শুরুতে মিন দুনিল্লাহ, মিন দুনিল্লাহ হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাওুন ওয়া জুনুদু ইবলিস আজমাউন قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين وما أضلنا إلا المجرمين
لنا من شافعين ولا صديق حميم فلو أن لنا كرة فنكون من المؤمنين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين فاتقوا الله وأطيعون হাসবুক। صدق الله العظيم মাশাল্লাহ মাশাল্লাহ। মোহাম্মদ বিন রাইহান, নেসার ভাই, কোরআনে যে কয় জায়গায় সবচেয়ে পেচের আয়াত আমার জানা মতে, এই এত কঠিন প্রশ্ন আপনি এই ছোট্ট বাচ্চাকে করেছেন, আলহামদুলিল্লাহ সে কত সুন্দর করে তেলাওয়াত করলো। এই আয়াতগুলো অনেক জায়গায় আছে, পাশাপাশি কয়েক পৃষ্ঠার মধ্যে এই আয়াতগুলো শুধু আছে। এটি খুবই কষ্টদায়ক একটি বিষয় এবং খুবই কঠিন কোরআনের এই আয়াতগুলো, এবং এই মঞ্চে তো আরও কঠিন। এই কঠিন জায়গা থেকে আপনি তাকে প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ সে চমৎকার করে কোরআন তেলাওয়াত করেছে। আর আমি তার কেন যেন শুরু থেকেই তার ভক্ত আমি কোরআন তেলাওয়াতের, কারণ এত সুন্দর করে সে তার তেলাওয়াতের মধ্যে একটি পার্সোনালিটি আছে। এক তো হলো আন্তর্জাতিক কারির নকল, দ্বিতীয় হলো তার ব্যক্তিগত একটি সুর এখানে সে ঢেলে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা মন্তব্য শুনবো শেখ নেসার আহমদ আন নাসিরি আপনার কাছ থেকে। বিসমিল্লাহি মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত। তার তেলাওয়াতের মধ্যে নিজস্ব একটা সুর আছে। তার তেলাওয়াত যখন সে করে, আমি ব্যক্তিগতভাবে থামাতে মনে চায় না, দর্শক তো কেউ চায় না যে সে থেমে যাক, কারণ তার পড়ার মধ্যে যে মজা, তার পড়ার মধ্যে যে স্বাদ, এই জন্যই তো আবু জাহেল আবু লাহাবরা গুমবাদ দিয়ে কোরআন তেলাওয়াত শুনতেন। তো তার পড়ার মধ্যে আলাদা একটা মজা আছে। জিনরা তো নবীজির কোরআন তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছেন। তো এই রমজান মাসে যারা তার তেলাওয়াত শুনছে, আমরা যারা শুনছি, প্রত্যেকের ইমান বাড়ছে। তার তেলাওয়াত অনেক সুন্দর, অনেক মজা। তো তোমার জন্য একটা মোলা হাজা হলো, ওমা আসআলুকুম আলাইহি মিন আজর, রকে ভালো করে আরও ফুটাইতে হবে, স্পষ্ট করতে হবে। আর আমি চেয়েছিলাম তুমি মিন দুনিল্লাহ, যেখান থেকে আয়াতের সুর সেখান থেকে পড়ো। তুমি পড়েছো মিন দুনিল্লাহ অন্য জায়গা থেকে, ঠিক আছে। সব কিছু মিলিয়ে তুমি গত পর্বের চেয়ে এ পর্ব আরও ভালো পড়েছো। সবচেয়ে বড় কথা যেটি আমাদের উপস্থাপক বলেছেন, তোমার নিজস্ব একটা সুর আছে যেটি তুমি নিজে বানিয়েছো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আমরা মন্তব্য শুনবো আন্তর্জাতিক কারি হাবিবুল্লাহ বেলালি আপনার কাছ থেকে। মাশা আল্লাহ, খুবই সুন্দর তেলাওয়াত। আর তেলাওয়াত সুন্দর হওয়ার কয়েকটি কারণও আছে, তার চেষ্টা আছে, সাধনা আছে। এই পর্বে না, বিগত পর্বেও সে যেরকম করেছে খুবই আকর্ষণীয়। এই আরও ভালো করবে আমার দৃঢ় বিশ্বাস। দোয়া থাকলো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার পরামর্শের জন্য। এই পর্যায়ে আমরা মন্তব্য শুনবো মুহতারাম ইলিয়াস লাহুরি আপনার কাছ থেকে। বিসমিল্লাহি মাশাআল্লাহ। মোহাম্মদ বিন রায়হান খুবই মধুর তেলাওয়াত করেছে, অত্যন্ত প্রাণবন্ত হয়ে পড়ছে। তার পড়ার মধ্যে নিজস্ব কিছু ছোঁয়া ছিল। আমার কাছে মনে হচ্ছে সে হয়তো কন্টিনিউ আরবদের কোনো শেখের তেলাওয়াত শোনে, এবং তার ওস্তাদও তার প্রতি খুব মেহনত করছে। আমি দোয়া করছি তুমি এই কোরআন নিয়ে বিশ্বের দরবারে পৌঁছে যাও। বারাকাল্লাহু ফিক। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আমরা মন্তব্য শুনবো আজকের প্রোগ্রামের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ আপনার কাছ থেকে। আপনি তার সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনলেন, আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লেগেছে।
বিশেষ করে দেশের এত খ্যাতনামাকারী যারা জাজমেন্টে আছেন, এখানে সামনে উপবিষ্ট আছে তার দেশের নামকরা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্নকারী হাবিবুল্লাহ বেলালী, আমরাও যার তেলাওয়াতের ভক্ত, ছোটকাল থেকে টেলিভিশন রেডিওতে শুরু থেকে তারপরে টেলিভিশন ওনার তেলাওয়াত শুনেছি। আই থিঙ্ক হি ইজ দ্য পায়োনিয়ার এই তেলাওয়াতের মধ্যে। কোরআন তেলাওয়াতটাকে মানুষের ফ্রন্টে নিয়ে আসার জন্য এটা যে একটা বড় জিনিস, একটা আর্ট, এটা ওনারা করেছেন ওনাদের সময়কার। এখন যারা আছে তারা সেগুলো করছে। অ্যাকচুয়ালি যে কথাটা আপনি বললেন এবং কারি নেসার সাহেব বললেন যে এই স্বকীয়তাটা, মানে আসলে আমরা যারা গান করি শিল্পী, আমরা হয়তো একটা শিল্পীকে অনুসরণ করি, করে সেটা গাইবার চেষ্টা করি, কিন্তু তারপরে নিজের কিছু স্বকীয়তা যে থাকা, এই ক্যাপাসিটিটা সবার থাকে না। এই আর্টটা এক একজনের দেওয়ার ক্ষমতা আল্লাহ তালাই দিয়ে দেন, তো তার মধ্যে সেটা আছে। আমি খুবই মুগ্ধ তার তেলাওয়াত শুনে। ময়মনসিংহের বন্ধু, দোয়া করি সে আরও বড় হোক। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আমরা মন্তব্য শুনবো জনপ্রিয় কণ্ঠশিল্পী শিল্পী মুজাহিদ জামান আপনার কাছ থেকে। আমি আসলে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম, মানে এত ছোট্ট মানুষ কি চমৎকার তেলাওয়াত করছে। আমার বেশি ভালো লেগেছে যে ওর তেলাওয়াতের মধ্যে যে সুরের জায়গাটা অনেক ভেরিয়েশন ছিল। যেহেতু আমরা গান করি, আমরা সুরের ভেরিয়েশনগুলো বুঝি, তো ওই জায়গা থেকে অনেক ভেরিয়েশন ছিল এবং আমি দেখেছি সে খুব কনফিডেন্ট। তো আমি দোয়া করছি এবং আমি প্রত্যাশা করছি সে অনেক দূরে এগিয়ে যাবে। আল্লাহ তার উপর রহম করুন। অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করুন। তোমার জন্য সকলেই দোয়া করেছেন। নিশ্চয়ই তোমার তেলাওয়াত শুনে আমাদের শ্রদ্ধাভাজন যারা আজকে দেখছেন আমাদের এই প্রোগ্রামটি, কোরআনের সুরের এই প্রোগ্রামটি, তারাও তোমার তেলাওয়াত শুনে আবেগ আপ্লুত হয়েছেন। তোমার জন্য শুভকামনা, অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা একটি উপভোগ্য তেলাওয়াত শুনলেন মোহাম্মদ বিন রায়হানের কণ্ঠে। তার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন। আল্লাহ 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 আল্লাহ। এই পর্যায়ে পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে মুন্সিগঞ্জের বন্ধু, মাদ্রাসাতুল মদিনার ছাত্র ইব্রাহিম শেখ। ইব্রাহিম শেখকে মঞ্চে ডেকে নিচ্ছি তার চমৎকার কুরআন তেলাওয়াত করবার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن لكم في الأنعام لعبرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين. ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعقلون. وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا
ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون والله خلقكم ثم يتوفاكم ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا إن الله عليم قدير حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। ইব্রাহিম শেখ এই মঞ্চের একজন শক্তিশালী প্রতিযোগী। প্রত্যেক পর্বে সে সেটি স্বাক্ষর রেখেছে এবং চমৎকার তেলাওয়াত সে আমাদেরকে উপহার দিয়েছে। আমরা মন্তব্য শুনবো মুহতারাম ইলিয়াস রাহুরি আপনার কাছ থেকে। বিসমিল্লাহ মাশা আল্লাহ। ইব্রাহিম শেখ সে একজন শেখের মতো তেলাওয়াত করেছে। আমার কাছে মনে হচ্ছে সে তাজউইদগুলোকে বানিয়ে 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 তারপর সে ডেলিভারি দিচ্ছে। এত চমৎকার করে সে তেলাওয়াত করেছে, তার ইয়াদ প্রচণ্ড শক্তিশালী। আপনি যেমন বলেছেন যে প্রত্যেকটা পর্বে এসে সে খুব শক্তির সঙ্গে সে লড়াই করে যাচ্ছে। এবারে এসে আমি অনেক কঠিন থেকে কঠিনতম একটি প্রশ্ন করেছি, সেটাও সে নির্দ্বিধায় সে পড়ে গিয়েছে। তুমি অনেক দূর এগিয়ে যাও। বারাকাল্লাহু ফিক। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। মন্তব্য শুনবো মুহতারাম আল্লামা কারি হাবিবুল্লাহ বেলালী আপনার কাছ থেকে। মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো তেলাওয়াত, সন্দেহ নেই। তবে আমাদের লাহোরি সাহেব মিষ্টি মিষ্টি করে খুব কঠিন কঠিন প্রশ্ন করেন। উনি এতক্ষণ ইফতারের আগে দুধ পান করাইলেন আমাদেরকে। তার তেলাওয়াতের ভিতরে প্রথমেই ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশুদ্ধ দুগ্ধ বের করে বাছুরকে নিজের সন্তান থেকে দুগ্ধ আলাদা করে সেই গোবর টোবর ঘাস থেকে বিশুদ্ধ দুধ বের করে আল্লাহ তার বান্দাদেরকে খাওয়ান, যা আমাদেরকে আল্লাহ খাওয়াচ্ছেন। আর এর আগের তেলাওয়াতে প্রশংসা করতে গিয়ে আমাদের আগত অতিথি দ্বয়, শিল্পী দ্বয়, তাদের একটি উক্তিকে আমি গ্রহণ বরণ না করে পারলাম না, যে পবিত্র কোরআনের কারি তারা নন, শিল্পী। কিন্তু ওই শিল্পী হওয়ার পরেও তেলাওয়াতের আন্দাজ করাটা, কে কেমন তেলাওয়াতটা করছেন, এই যে মুজাহিদ সাহেব, তার হাবিবুল্লাহ সাহেব যে ব্যাখ্যাটা দিয়েছেন রমজানের এই পবিত্র দিনে, তাদের জন্য দোয়া থাকলো। কোরআনকে নিয়ে আপনারা যেই চর্চা করেন, কোরআনকে নিয়ে যা বললেন, এর উসিলায় আল্লাহ আপনাদেরকে আরও উন্নততর মধুরতর জীবন দান করুন, সেই দোয়া থাকলো। সবার জন্যও দোয়া থাকলো। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আমরা মন্তব্য শুনবো শেখ নেসার আহমদ নাসিরি আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, ইব্রাহিম শেখ একেবারেই আমাদেরকে মুগ্ধ করে দিয়েছে। সবচেয়ে বড় কথা হলো এখানে বলা আছে লাবানান খালিস, ফ্রেশ দুধের কথা আল্লাহ বলছেন। আল্লাহু আকবার। আমরা মাহে রমজানে খুব বেশি দই এবং দুধ খেয়ে থাকি, আল্লাহ তাআলা সেখানে ফ্রেশ দুধের কথা বলেছেন। তো তোমার তেলাওয়াতটাও একবার ফ্রেশ, কোনো ধরনের অতিরিক্ত কোনো টান মদ নেই, একেবারে মাপ দিয়ে দিয়ে সে পড়েছে। আমার বিশ্বাস তোমার যে ইয়াদ আর তুমি যে কোন পৃষ্ঠাটা পড়েছ লুকমা ছাড়া, তুমি খুব শীঘ্রই বাংলাদেশের জন্য
বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য বিশ্বজয় নিয়ে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আমরা মন্তব্য শুনবো ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আসলে আমি একটু অ্যাস্টনিশড হচ্ছি। এখানে কোরআন তেলাওয়াত হাফেজ তো সিকুয়েন্সিয়ালি পড়ে আসে, সেটা এক জিনিস। যেমন একটা সূরা আমরা পড়ি, কিন্তু সূরার মাঝখান থেকে যদি বলতে যাই তাহলে কিন্তু খটকা খেয়ে যাই, মানে হঠাৎ করে কিভাবে পড়বো, কি বলবো, কিভাবে শুরু করব আর কি, সিকুয়েন্স ঠিক থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনের হেফাজতকারী এবং যাদের সিনাই কোরআনকে দিয়েছেন তাদের এতটাই আল্লাহ পাক নিজে ক্ষমতা দিয়েছেন। যেমন এখানে প্রশ্ন করা হচ্ছে খুব একটা ওয়ার্ড থেকে, সেটা কোরআনের কোন জায়গার থেকে পড়বে, কত জায়গায় আছে সে নিজে নিশ্চয়ই জানে, যার ফলশ্রুতিতে সে হলো ধরতে পারছে এবং করতে পারছে। তো এটা সত্যিই প্রশংসনীয়। তেলাওয়াত তো সুমধুর, খুব সুন্দর তেলাওয়াত, নিঃসন্দেহে এটা বলার অবকাশ রাখে না। আমি অ্যাপ্রিসিয়েট করি এই যে এই মেধাটা আল্লাহ পাক তাদেরকে দিয়েছে, এটাকে বিশেষ করে যে তারা অতি ভিতর থেকে একটা ওয়ার্ড থেকে সে তেলাওয়াতটাকে কিভাবে আরও করা যায়, কতটুকু করা যায়, কত জায়গায় আছে সেগুলোও করতে পারছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ পাক অনেক বড় করুক। আমি আমার খুব ভাল লাগছে এই অনুষ্ঠানে আসতে পেরে। সবার জন্য দোয়া থাকলো। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, আল্লাহ কোরআন হেফাজতকারী। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে নাজিল করেছি, আমি এই কোরআনকে হেফাজত করব। পৃথিবীর কোনো শক্তি নেই কোরআনের একটি অক্ষরকে ওই দিক সেদিক করার। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা মন্তব্য শুনবো শিল্পী মুজাহিদ জামান আপনার কাছ থেকে। আসলে যতই শুনছি তত মুগ্ধ হচ্ছে এবং এটা ভেবে খুব ভালো লাগছে। আমরা বিশ্বাস করছি যে দেশের যেসব সেরা প্রতিভা, সেই প্রতিভাগুলোই বাছাই হয়ে এই চমৎকার অনুষ্ঠানে এসেছে। অনুষ্ঠানটিকে যারা স্পন্সর করেছে, বিশেষ করে ইসলামী ব্যাংক সহ যারা এই অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এমন চমৎকার একটি অনুষ্ঠানে আপনারা সহায়তা করেছেন। আর ওর বেলায় আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, যখন হাই পিচগুলোতে যাচ্ছিল, অর্থাৎ স্কেলগুলোর যখন হাই পিচে যাচ্ছিল, খুব পারফেক্টলি যাচ্ছিল। তো এই জায়গাগুলো একটু বেশি নান্দনিকতার জায়গা তৈরি করে। তো অনেক অনেক শুভকামনা। আমরা আসলে নতুন করে কিছু বলার নাই, এখন যারাই তেলাওয়াত করছে সবাই অনেক ভালো করছে। বিচার করবেন আমাদের সময়ত বিচারক মণ্ডলী। তো আমাদের কাছে খুব ভালো লাগছে, আমরা খুব এনজয় করছি। অনেক ধন্যবাদ আপনাকে ইব্রাহিম শেখ। তোমার জন্য দোয়া রইল, সকলেই তোমার জন্য দোয়া করেছে। তোমার তেলাওয়াত মুগ্ধ করেছে আমাদের বিচারকদেরকে, অতিথিদেরকে এবং আমাদের লক্ষ কোটি দর্শক শ্রোতাদেরকে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, ইব্রাহিম শেখ এই মঞ্চের একজন শক্তিশালী প্রতিযোগী। চমৎকার তেলাওয়াত সে প্রতিবারই করে থাকেন। এবারও সে আমাদেরকে একটি সুন্দর তেলাওয়াত শুনিয়েছেন। আল্লাহ 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 আল্লাহ। এই পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি বরিশালের বন্ধু, মারকাজুল উলুমুল কোরআনের প্রিয় ছাত্র হাফেজ আব্দুল্লাহ হোসেন সায়ন। আব্দুল্লাহ হোসেন সায়নকে মঞ্চে ডেকে নিচ্ছি চমৎকার কোরআন তেলাওয়াত উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো। তুমি মঞ্চে এসেই একেবারে করুণ দৃষ্টি দিয়ে অন্য কারো দিকে না দেখে আমার দিকে তাকিয়ে আছো। তোমার তো জানার কথা না যে আমি এখন প্রশ্ন করব, তাও সবার শেষে যেহেতু আমার পালা, সেই হিসাবে তুমি হয়তোবা আমার দিকে তাকিয়ে দেখছিলে। এটাও তোমার একটা বিচক্ষণতা। আল্লাহ তোমাকে আরও জ্ঞান, বুদ্ধি সব কিছু দান করেন। এবার আমি তোমার কাছ থেকে শুনতে চাইব, অনেক জায়গাতে তেলাওয়াতের মধ্যে পাওয়া যায় আছে এটা, তোমার সুরের মূর্ছনায় মুগ্ধ মত্তমা তোয়ারা করে দিবে সেই আশা নিয়ে খুবই সুন্দর একটি আয়াত কোরআন শরীফে অনেক জায়গায় আছে, তুমি এক জায়গা থেকে পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
فاتقوا الله وأطيعون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاتقوا الله وأطيعون. قالوا أنؤمن لك واتبعك الأرذلون. قال وما علمي بما كانوا يعملون. إن حسابهم إلا على ربي لو تشعرون. وما أنا بطارد المؤمنين. إن أنا إلا نذير مبين. قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين. قال رب إن قومي كذبون. فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين. فأنجيناه ومن معه في الفلك المشحون. ثم أغرقنا بعد الباقين. إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين. وإن ربك لهو العزيز الرحيم. كذبت عاد المرسلين. صدق الله العظيم. صدق الله العظيم. আব্দুল্লাহ হোসেন সায়ন এই মঞ্চের একজন শক্তিশালী হাফেজ এবং শক্তিশালী প্রতিযোগী। সে প্রতি পর্বেই তার সেই সফলতার তেলাওয়াত আমরা শুনলাম, দেখলাম। চমৎকার করে সে এই কঠিন প্রশ্নটির তেলাওয়াত আমরা তার উপহার দিল সে আমাদেরকে। আমরা এ পর্যায়ে মন্তব্য শুনব আন্তর্জাতিক কারি হাফেজ আল্লামা হাবিবুল্লাহ বেলালী আপনার কাছ থেকে। মাশা আল্লাহ, খুবই সুন্দর তেলাওয়াত। ওর তেলাওয়াত শোনার থেকে বেশি তার চেহারা দেখছিলাম আমি বারবার, এখনও কি সুন্দর করে চেয়ে থাকে। এই চাওয়ার ভিতরেও কি জানি সে একটু বলতে চায়। তো সে কি আল্লাহর প্রেমে মুগ্ধ মত্ত মাতোয়ারা এটাই, নাকি তার আরও অনেক বড় আশা? অনেক বড় আশা যদি থাকে, তোমার আশা পুরা হবে, এটা দোয়া থাকবে আজকে। আর তেলাওয়াতের বিষয়ে কোনো মন্তব্য নাই, মন্তব্য নিষ্প্রয়োজন। খুবই সুন্দর তোমার তেলাওয়াত, আরও সুন্দর করার চেষ্টা করো। আর আরেকটা জিনিস তোমার খুব ভালো লেগেছে, অনেকে তেলাওয়াত করে তো ওই ঠোঁটের দিকে তাকানো যায় না, এত ঠোঁটকে নড়াচড়া করে, সে ঠিক আছে। যেমন ওই যে অনেকে তোয়া মুখটাকে ঠোঁটটাকে গোল করে দেয়, সোয়া স এটাকে পড়ে না, এদিক থেকে সে খুব টাইট। তার মখরাজ, সিফাত, তালাফুজ খুবই শক্তিশালী। আল্লাহ তাকে আরও অনেক উপরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই পর্যায়ে আমরা মন্তব্য শুনবো শায়েখ নেসার আহমদ নাসিরি আপনার কাছ থেকে। বিসমিল্লাহি মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত, এক্সিলেন্ট। এত ছোট বয়সে কোরআন মুখস্থ করার পরে আবার এত ছোট্ট শব্দ বলে দেওয়ার পরে সে যে ইজিলি পড়েছে,
কোনো ধরনের সন্দেহ নেই, কোনো ধরনের তারাদ্দুদ নেই, কোনো ধরনের টেনশনও নেই। আমার মনে হয় তাকে যদি বলা হয় তুমি এক বসাতে সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত পড়ে ফেলো, বিনা লোকমায় পড়ে ফেলবে। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আমরা মন্তব্য শুনব ইলিয়াস লাহুরি আপনার কাছ থেকে। বিসমিল্লাহি মাশাআল্লাহ। আমাদের এই ছোট্ট বন্ধু খুবই চমৎকার তেলাওয়াত করেছে। আসলে এই পর্যায়ে এসে এতগুলো পর্ব পিছনে ফেলে এই পর্যায়ে এসে মন্তব্য করার কিছু থাকে না, এক কথায় অসাধারণ। ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত। তো এত ছোট একটা বাচ্চা, তার মধ্যে কোনো ভয় নাই, ভীতি নাই, সাবলীলভাবে তেলাওয়াত করা এবং সে কোরআন শরীফের ভিতর থেকে ছোট্ট একটা আয়াতকে একদম বলা, নির্বিঘ্নে তেলাওয়াত করা, এটা সত্যিই প্রশংসনীয়। আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। আর এই কম্পিটিশন না হলে কোনো কিছুই হয় না আসলে, হ্যাঁ, মানে নিজের মধ্যে একটা স্পৃহা আসে না কাজ করার। তো সেই জন্য এটা একটা ভালো উদ্যোগ। অনেক রিয়ালিটি শো হয়, কিন্তু এই কোরআনের রিয়ালিটি শোটাকে আমি মনে করি খুবই এফেক্টিভ এবং খুবই দরকার। তো কাজেই আমি মনে করি এই কম্পিটিশন থাকা জরুরি, এবং যার ফলশ্রুতিতে আমরা হলো বহির্বিশ্বে বাংলাদেশকে একটা পরিচিতি করানোর স্কোপ পাবো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা মন্তব্য শুনব বিশিষ্ট কণ্ঠশিল্পী শিল্পী মুজাহিদ জামাত আপনার কাছ থেকে। এই অনুষ্ঠান যারা দেখছেন, আপনারা আশা করি এই অনুষ্ঠান দেখে মুগ্ধ হচ্ছেন। অনেক অনেক শুভকামনা সবার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। তোমার জন্য দোয়া, সকলেই তোমার জন্য দোয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক দূর নিয়ে যাবে, বিশ্বমঞ্চে তুমি কোরআন পড়বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, চমৎকার একটি উপভোগ্য পর্ব আমরা এই পর্যায়ে দেখতে পেলাম এবং শুনতে পেলাম। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। বিশেষ করে রমাদান মাসে আমরা এই অনুষ্ঠানটি দেখছি, এই তেলাওয়াত শুনে আমাদের ভিতরেও একটি কম্পন সৃষ্টি হবে, আমাদের ইমানের তেজ বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানকে খাঁটি করবেন, ইমান বৃদ্ধি পাবে, এবং আমরা বেশি বেশি তেলাওয়াত করব, বেশি বেশি কোরআন অনুযায়ী নিজেকে সাজাবো ইনশাআল্লাহ। আমরা চলে যাব এবার রেজাল্ট। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সম্মানিত বিচারকগণ রেজাল্ট নিয়ে ব্যস্ত রয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারাও অধীর আগ্রহে বসে আছেন যে এই মঞ্চে আজকের এই পর্বে কারা পরবর্তী পর্বে চলে যাবেন এবং কোন বন্ধুকে আমাদের আজকে হারাতে হবে। আমরা তাদের রেজাল্ট এখন ঘোষণা করছি। আমার হাতে রেজাল্ট শিট এসে পৌঁছেছে। আমার ডান পাশে রয়েছেন দুজন প্রতিযোগী বন্ধু, আমার বাম পাশে দুজন প্রতিযোগী বন্ধু। আমার ডান পাশে রয়েছেন মাহতাব ইসলাম। মাহতাব ইসলামকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 80 নাম্বার। তারপর রয়েছেন আমাদের আরেক প্রতিযোগী বন্ধু মোহাম্মদ বিন রায়হান। মোহাম্মদ বিন রায়হানকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 70 নাম্বার। আমার বাম পাশে দুজন বন্ধু রয়েছেন। আমার বাম পাশে প্রথমেই রয়েছেন ইব্রাহিম শেখ। ইব্রাহিম শেখকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 68 নাম্বার। তারপর রয়েছেন আবদুল্লাহ হোসেন সায়ন। আবদুল্লাহ হোসেন সায়নকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 72 নাম্বার। প্রিয় দর্শক শ্রোতা, এই মঞ্চের আজকে সবচেয়ে বেশি নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে মাহতাব ইসলাম। মাহতাব ইসলামকে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র কোরআনের জন্য কবুল করুন। আর এই মঞ্চ থেকে আজকে যাকে আমরা বিদায় জানাবো সে হচ্ছে আমাদের ইব্রাহিম শেখ। আমরা ইব্রাহিম শেখের তেলাওয়াতের পর বলছিলাম যে ইব্রাহিম শেখ এই মঞ্চের একজন শক্তিশালী প্রতিযোগী, কিন্তু তাকে আমাদের হারাতে হচ্ছে বিচার কাজের মাধ্যমে। কারণ হলো সকলেই খুবই ভালো পড়েছে, প্রত্যেকেরই খুবই ভালো, সামান্য সামান্য ডিফারেন্ট তাদের রেজাল্টের মধ্যে। খুবই ভালো তেলাওয়াত করে ইব্রাহিমের জন্য আমরা দোয়া করব। ইব্রাহিম একসময় বিশ্বমঞ্চ কাঁপাবে এবং বিশ্বমঞ্চ কাঁপিয়ে বাংলাদেশের লাল পতাকাকে উড্ডীন করবে, সেই প্রতীক্ষায় রইলাম এবং সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা করছি। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। ইব্রাহিম শেখের জন্য রয়েছে wafilaib.com-এর পক্ষ থেকে চমৎকার কিছু গিফট হ্যাম্পার। গিফট হ্যাম্পারটি তুলে দেওয়ার জন্য আমি আজকে আমাদের দুজন অতিথি রয়েছেন মঞ্চে রয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী মুজাহিদ জামান। দুজনকেই মঞ্চে ডেকে নিচ্ছি ইব্রাহিম শেখকে গিফট হ্যাম্পারটি তুলে দেওয়ার জন্য। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 আল্লাহ
সুবহানাল্লাহ